আজকে একটা ছোট্ট মিনি ব্লগ বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই ব্লগটাতে আমি কি করছি, আমি এই ব্লগটাতে আজকে ধোকলা বানাবো। তোমরা একটু দেখতে থাকো কীভাবে আমি ধোকলাটা বানাই আর বাড়ির সকলকে খাইয়ে মন জয় করি। এই দেখো ধোকলাটা আমি প্রথমে ধোকলার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, একটু জল দিয়ে একদম ভালো করে ফেটাতে হবে, তবে ধোকলাটা একটু স্পঞ্জি হবে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে একটু গরম জল দিয়ে দেব, আর একটা পাত্রের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে এই ব্যাটারটাকে আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে জলটা একটু যেই গরম হবে, যে ওই জল গরমের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এই ব্যাটারটাকে ওই পাত্রটা সমেত ওর মধ্যে রেখে একটা থালা ঢাকা দিয়ে দেবো। তারপরে মিনিট 25 লাগবে এটা হতে, রেডি হতে। তারপর আমি একটা পাত্রে একটু তেল, একটু গোটা সর্ষে, একটু কারি পাতা, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু এটা একটা তড়কা বানিয়ে নেব। তারপর ওর মধ্যে একটু চিনি আর জল দিয়ে নেব। এরকম একটা টুথপেস্ট করে দেখলাম যে এটা হয়েছে কি না। তারপর এই যে তড়কাটা ওই ধোকলাটার মধ্যে দিয়ে দেব। তাহলে তড়কাটা খেতে খুবই টেস্টি হবে এবং খুব স্পঞ্জি ভাব হবে। তারপরে দেখো, এই দেখো আমার এখন ধোকলাটা রেডি। এখন আমি ঢেলে দিলাম তড়কাটা ওর মধ্যে, আর এর সঙ্গে একটু পুদিনা পাতার চাটনিও করেছি। এর সঙ্গে পুদিনা পাতার চাটনি দিয়ে এটা খাওয়া হবে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। এখন আমি বাড়ির সকলকে দিয়ে দিই। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কি এগুলো এই ধোকলাটা? হ্যাঁ, ভালো লেগেছে খুব। ঠিক আছে, করবো। আচ্ছা, আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা। পরের ব্লগের জন্য তোমরা ওয়েট করো, আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।